প্রাথমিকে ৩২টা চাকরি বাতিল মামলা নিয়ে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট। বিচারপতিদ্বয়ের পর্যবেক্ষণ যে চাকরি বাতিলেই সব সমস্যার সমাধান নয়, তাহলে বিচারপতির তরফ থেকে কী সিদ্ধান্ত নেওয়া হতে পারে এই ৩২,০০০ শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। তো এই ৩২টা চাকরি বাতিল মামলার পরবর্তী ডেট আপনারা দেখতে পাচ্ছেন 22 সেপ্টেম্বর অর্থাৎ 22 সেপ্টেম্বর লাঞ্চের পর থেকে অর্থাৎ দুপুর 2টা থেকে কিন্তু এই মামলার শুনানি শুরু হবে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রর বেঞ্চে। তো গত শুনানি যে ছিল 11 সেপ্টেম্বর, সেদিনে কিন্তু বেশ কিছু তথ্য উঠে আসে। প্রথমত পিটিশনারদের আইনজীবী পিটিশনাররা যারা রয়েছেন তাদেরকেও চাকরির দাবি তুলেছিলেন এবং পরবর্তীতে সিনিয়র অ্যাডভোকেট বিকে রঞ্জন বাবু কিন্তু একাধিক বক্তব্য তুলে ধরেছেন এই নিয়োগের ক্ষেত্রে কোথায় কোথায় সমস্যা তৈরি হয়েছে এবং এই যে নিয়োগ প্রক্রিয়াটা যে গোটাটাই প্রাতিষ্ঠানিক দুর্নীতি অর্থাৎ সিস্টেমেটিক ফ্রড, সেটাও কিন্তু তিনি তুলে ধরেছেন এবং সময়ের অভাবে ওনার যে বক্তব্য রয়েছে তা কিন্তু পুরোপুরি শেষ করতে পারেনি। তবে জানা যাচ্ছে সেক্ষেত্রে আগামী সোমবার দুপুর 2টা থেকেই কিন্তু আইনজীবী বিকে রঞ্জন ভট্টাচার্য তিনি আবার ওনার বক্তব্য পেশ করবেন। সেক্ষেত্রে তিনি জানাবেন টেট পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়া যে আলাদা নয়, বরং দুটোই একে অপরের সাথে জড়িত, সেই বিষয়টা কিন্তু তিনি তুলে ধরবেন। এছাড়াও প্যানেল নিয়ে যে সমস্যা রয়েছে সেটাও কিন্তু তিনি আদালতে পেশ করবেন। তবে শিক্ষকদের আইনজীবীরা জানাচ্ছেন যে টেট এবং নিয়োগ দুটো আলাদা বিষয় এবং যদি নিয়োগ প্রক্রিয়ায় কোনো ত্রুটি থেকে যায় তবে সেটি নির্দিষ্টভাবে তদন্ত হওয়া উচিত, কিন্তু সেই কারণে গোটা নিয়োগ বাতিল করলে হাজার হাজার শিক্ষক অন্যায়ের শিকার হবেন। তবে হাইকোর্টের বিচারপতিদের পর্যবেক্ষণ যে শুধু পুরো প্যানেল বাতিল করাই সমস্যার সমাধান নয়, বরং আদালত খুঁজছে যাতে এমন এক সমস্যার সমাধান করতে যেখানে চাকরি প্রার্থীদেরও ন্যায় বিচার নিশ্চিত হবে, আবার কর্মরত শিক্ষকদেরও চাকরি সুরক্ষিত থাকবে। এখন দেখার বাকি থাকছে আগামী দিন সোমবার দুপুর 2টোর পর থেকে এই 32টা চাকরি বাতিল মামলায় কী মোড় নেয়, বিচারপতি দ্বয়ের তরফ থেকে কী জানানো হয় এবং সিনিয়র অ্যাডভোকেট যে রয়েছেন বিকে রঞ্জন বাবু, উনিও কিন্তু যথেষ্ট যুক্তিসম্পন্ন বক্তব্য তুলে ধরবেন বলে আশা করা যায়। তো এখন আপনাদের কি মনে হয় এই 32,000 শিক্ষকদের ভবিষ্যৎ কী হতে পারে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই জুড়ে থাকবেন। ধন্যবাদ।